ফাইনালি আমার শখের ডাইনিং টেবিলটা চলে আসছে। আর ডাইনিং টেবিলটা যেহেতু আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা, দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যাতে ধীরে সুস্থে রেডি করে আগে কাস্টমারদের প্রোডাক্টগুলো যাক, আমারটা আস্তে ধীরে আসলেও হবে, কোনো প্রবলেম নাই। এই ডাইনিং টেবিলের ডিজাইনটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম। আর আমার ফার্স্টে রাউন্ড শেপেরটা ভালো লেগেছিল। রাউন্ড শেপেরটাও সেম এইরকম, চেয়ারগুলো ভিতরে ঢুকানো যায়। বাট রাউন্ডটা বানালে জায়গা বেশি লাগতো, আর ছোট করে বানালে দেন চেয়ারগুলো আরও বেশি ছোট হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি স্কোয়ার শেপটা বানালাম। এটা এখন এখানে রাখবো না, আমার ঘরের আরও কয়েকটা জিনিস একটু সাইড করতে হবে, আমার ডিবানটা সাইড করতে হবে, দেন আমার ফ্রিজটা একটু অন্য জায়গায় নিতে হবে, আর ডাইনিং টেবিলটা আরেকটু মিডলে রাখবো, তাহলে সবগুলো চেয়ার সুন্দর করে বের করা যাবে। এই টেবিলটা নেওয়ার মেইন রিজনই হচ্ছে যাতে জায়গা কম লাগে আর চেয়ারগুলো ভিতরে ঢুকে যায়, যেটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর ডিজাইনটা অনেক ইউনিক ছিল, বাট আমি প্রচুর টেনশনে ছিলাম যে আমাদের কারিগররা এটা সুন্দর করে মেক করতে পারবে কিনা। বাট আলহামদুলিল্লাহ একদম যেরকম চেয়েছিলাম তারা ঠিক সেই রকমই বানিয়ে দিয়েছে অ্যান্ড পারফেক্টলি ফিট হয়েছে, যার কারণে দেখতেই পারতেছেন চেয়ারগুলো কি সুন্দর করে বের হয়ে আসতেছে, আবার একদম পারফেক্টলি ভিতরে গিয়ে ফিট হচ্ছে। আমি এটার ফোমগুলো অ্যাটাচড করি নাই, যাতে আমি চাইলে পরবর্তীতে এটার কুশনের কভারগুলো আমি চেঞ্জ করতে পারি। আর অবশ্যই আপনারা এই ফার্নিচার সেটটা চাইলে কিন্তু ল্যাভিশ ফার্নিচার থেকে অর্ডার করতে পারেন। স্যাডলি ডাইনিং টেবিলে আসার পর একদিনও আমি এটাতে খেতে পারলাম না, বিকজ আমি এর পর দিনই সকালবেলা চলে যাচ্ছি হচ্ছে কুমিল্লায়। সো কুমিল্লা থেকে এসে ইনশাল্লাহ এটা আমি পারফেক্টলি সেট করব। আর এটার উপরে আরও কিছু জিনিসপত্র কেনা বাকি, সেগুলো আমি কিনবো। যেহেতু পরদিন সকালেই কুমিল্লায় চলে যাচ্ছি, দ্যাটস ওয়াই যে শপিংগুলো করেছিলাম, যেগুলো এখনও প্যাকেট থেকে বের করা হয়নি, সেগুলো সব নিয়ে আমি টেবিলের ওপর সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। এখান থেকে সবগুলো ড্রেস নেওয়া হবে না, বিকজ আমি 2 দিনের জন্য যাচ্ছি কুমিল্লায়। দ্যাটস ওয়াই যেটা যেটা নিব, যেটা যেটা শোভন নিবে, সেগুলো আমি বের করে করে রাখতেছিলাম। কি সুন্দর সুন্দর চাদর কিনেছিলাম, বাট আফসোস লাগতেছে যে ঈদে এগুলো বিছানো হবে না, বাট ইনশাল্লাহ নেক্সট ঈদে বিছিয়ে ফেলবো। গাউসিয়া থেকে কি সুন্দর সুন্দর চাদর কিনেছিলাম, আর এই ব্লু কালারের চাদরটা আমার অনেক বেশি পছন্দের। এই পুরো চাদরটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা, আর এইটার কালারটা আমার বেডের কালারের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়। এখানে কিছু সুতি 3 পিস আছে, এগুলো আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, আর এইটা নিয়েছিলাম হচ্ছে গাউসিয়া থেকে অফারে, 650 টাকার অফারে। আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা, প্রবাবলি এটাই পরা হবে ঈদের দিন, বিকজ শোভন এবার একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি নিয়েছে। কালকে সকালে কুমিল্লায় যাব, দ্যাটস ওয়াই এখানে সব রাখা আছে। আর এখানে এসে দেখে আমার বিড়াল খুব আরামে ঘুমাচ্ছে আমার ঈদের ড্রেসগুলোর ওপর। আর একটা পার্সেল আসছিল পাঠাও থেকে, তো ভাবলাম এখানেই ওপেন করে আপনাদেরকে দেখাই, বিকজ লাস্ট ব্লগে বলেছিলাম যে পাঠাও থেকে একটা পার্সেল আসছে আমার। ওরা বেসিক্যালি রামাদানের একটা গিফট পাঠিয়েছিল, বাট এটা আমার হাতে আস্তে আস্তে রোজা অলরেডি শেষ হয়ে গিয়েছে। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভ্লগ।